আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইয়ামিন শেখ। ওয়েলকাম টু মাই চ্যানেল। এক্সেল কোর্সের নবম ক্লাসে আপনাকে স্বাগতম। এই ক্লাসে আমি এক্সেলের দুইটি গুরুত্বপূর্ণ ট্রিক দেখাবো। ট্রিক নাম্বার 1, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। ফাইন্ড অর্থ খোঁজা এবং রিপ্লেস অর্থ পরিবর্তন করা। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কেন গুরুত্বপূর্ণ? আমাদের ডাটার পরিমাণ যখন অনেক বড় হবে তখন এই ডাটার মধ্য থেকে আমরা যদি নির্দিষ্ট কোনো ব্যক্তি অথবা প্রোডাক্টকে খুঁজে বের করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ফাইন্ড অপশনের মাধ্যমে খুব সহজে খুঁজে পেতে পারি। রিপ্লেস অর্থ পরিবর্তন করা। আমাদের তৈরিকৃত ডাটার যদি কোনো বানানে ভুল করে থাকি, সেই বানানটি যদি সংশোধন করার প্রয়োজন হয়, আমরা রিপ্লেসের মাধ্যমে খুব সহজে সেটা কারেকশন করতে পারি। এখন আমি আপনাদের দেখাবো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কিভাবে কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমি একটি ডাটা তৈরি করে রাখছি 2021 সালের সেলস রিপোর্ট। প্রথমে আছে ডেট, এসআর নেম, প্রোডাক্ট নেম এবং অ্যামাউন্ট। এবং ডান সাইডে যদি লক্ষ্য করেন এইখানে আছে সিরিয়াল নাম্বার এবং সেলসম্যান নেম। আমার এইখানে 7 জন সেলসম্যান আছে। এই 7 জন সেলসম্যানের টোটাল এইখানে যত সেলস আছে, কে কোন তারিখে কত টাকা কি প্রোডাক্ট সেলস করছে, সেই ইনফরমেশনটা আমি এখানে এন্ট্রি করে রাখছি। এখন আমি চাচ্ছি এই ডাটার মধ্য থেকে বাদল শেখ নামে যে সেলসম্যান আছে তাকে খুঁজে বের করতে এবং দেখব সে কোন তারিখে কত টাকা এবং কি প্রোডাক্ট সেলস করছে, এটা আমি দেখতে চাচ্ছি। এইটা দেখার জন্য আমার তৈরিকৃত ডাটার যে কোনো এক জায়গায় মাউস দিয়ে ক্লিক করে আমাকে চলে যেতে হবে ফাইন্ড অ্যান্ড সিলেক্টে। এইখানে আসার পর প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ফাইন্ড নামে একটি অপশন আছে। আমি এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এখন আপনি চাচ্ছেন বাদল শেখ নামে যে এসআর আছে তাকে এই ডাটার মধ্যে খুঁজে বের করতে। তাহলে এইখানে আপনি তার নামটি লিখবেন। এখন যদি আপনি ফাইন্ড নেক্সটে ক্লিক করেন, দেখেন বাদল শেখ নামে যে আছে সে সিলেক্টেড, সে চলে আসছে। এখন যদি আবার ফাইন্ড নেক্সটে ক্লিক করা হয়, এর পরবর্তীতে যে তারিখে সে সেলস করছে সেই দিন চলে আসছে যে 5 মে মাসের 30 তারিখ 2021 সাল সে একটা বাইক সেলস করছে 1,80,000 টাকা। এখন যদি ফাইন্ড নেক্সটে আবার ক্লিক করেন তাহলে দেখেন জুলাই মাসের 16 তারিখ 2021 সাল বাদল শেখ টিভি 35,000 টাকা সেলস করছে। এখন এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন ফাইন্ড অল আছে। আমরা যদি ফাইন্ড অলে ক্লিক করি তাহলে কি হবে? ফাইন্ড অলে ক্লিক করার পর আপনারা যদি নিচের দিকে লক্ষ্য করেন, এইখানে সে যতগুলো সেলস করছে সেই সব এন্ট্রিগুলো এখানে চলে আসছে। এখন আপনি চাচ্ছেন আপনার এই ডাটার মধ্যে বাদল শেখ নামে যে তারিখে যে প্রোডাক্ট সেলস আছে ওইগুলো হাইলাইট করে দেখতে। এইটা করার জন্য আপনি কন্ট্রোল শিফট এরপর কিবোর্ডের 4টা অ্যারো বাটনের ডাউন বাটনে প্রেস করবেন। এখন দেখেন এইখানে যে বাদল শেখ এটা হাইলাইটেড। এরপর যদি উপর দিকে যাই, বাদল শেখ এই যে হাইলাইটেড বাদল শেখ। ফাইন্ড অপশনের মাধ্যমে আমরা আমাদের যে কোনো তথ্য খুব সহজে খুঁজে পেতে পারি। এখন আমি আপনাদের দেখাবো রিপ্লেস কিভাবে কাজ করে। তো এটাকে দেখানোর জন্য আপনি যদি এখানে লক্ষ্য করেন যে এইখানে আলিফ নামে একজন এসআর আছে এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে তার নামের স্পেলিংটা আমার কিছু অংশ বাদ পড়ছে। সে 1 তারিখে সেলস করছে ফোন, 7 তারিখে এসি এবং সে অনেক সেলস করছে, কিন্তু তার নামের বানানে ভুল আছে। আমি চাচ্ছি তার বানানটি কারেকশন করতে। এখন বারবার তো একটা করে কারেকশন করা পসিবল না। আমরা কিভাবে এক ক্লিকে সবগুলো বানান কারেকশন করতে পারি? তো এইটা করার জন্য আমাদের রিপ্লেস অপশনটির প্রয়োজন হবে। আমি এখন চলে যাব ফাইন্ড অপশন থেকে রিপ্লেস বাটনে প্রেস করব। এখন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন 2টা বক্স আছে। এইখানে আছে ফাইন্ড হট, অর্থাৎ আপনি কি খোঁজ করতে চাচ্ছেন। তো আমি এখানে খোঁজ করতে চাচ্ছি যে আলিফ নামে যে আছে তাকে খোঁজ করতে চাচ্ছি, আলিফ।
এখন আলিফকে রিপ্লেস করে আমি কি করতে চাচ্ছি, আলিফ কারেকশন হয়ে আসবে আলিফ শেখ। তো আমি এখানে লিখে দেব আলিফ শেখ। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিপ্লেস অল, রিপ্লেস, ফাইন্ড নেক্সট। ফাইন্ড আর ফাইন্ড নেক্সট হলো খোঁজার ক্ষেত্রে, আমাদের ফাইন্ড অপশনের কাজ ছিল, কিন্তু এখন রিপ্লেস করতে চাচ্ছি আমরা। এইখানে রিপ্লেসে কাজ করবে হচ্ছে রিপ্লেস অল। আমি যদি রিপ্লেস অলে দিই একসাথে যতগুলো আছে একসাথেই হয়ে যাবে, আর যদি রিপ্লেস দিই তাহলে প্রথমটা হবে। তো আমি প্রথমে রিপ্লেসে ক্লিক করি। আপনারা এখানে লক্ষ্য করেন আমি যখন রিপ্লেসে ক্লিক করলাম আলিফ থেকে আলিফ শেখ হয়ে গেছে। আবার যদি রিপ্লেসে ক্লিক করি আলিফ থেকে আলিফ শেখ হয়ে গেছে। এখন আপনারা লক্ষ্য করেন আমি যদি রিপ্লেস অলে ক্লিক করি তাহলে কি হয়, রিপ্লেস অলে ক্লিক করার পর সবগুলো আলিফ শেখ হয়ে গেছে। তো আমরা যদি নিচের দিকে আসি এখানে দেখতে পাচ্ছি আলামিন নামে একজন এসআর আছে। এখন তার নামের এখানে একসাথে আছে আল আমিন। এখন আপনি দেখতে পারলেন তার খাতা কলমে অর্থাৎ তার সার্টিফিকেটে আলামিন বানানটা আছে এরকম। আমি যদি একটু জুম করে দেখাই, এল দেওয়ার পর একটা হাইপেন, এরপর আল আমিন শেখ। তো আপনি চাচ্ছেন যে তার যতগুলো সেলস আছে সবগুলো পরিবর্তন করে নামের এই মাঝে এরকম একটা হাইপেন দিতে। তো এইটা আপনি দিতে পারেন কিভাবে, এটাকেও একই মেথডে দিতে হবে। তো আপনি প্রথমে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে যাওয়ার পরে আপনি হট ফাইন্ড ক্লিক করবেন যে আপনি কি খোঁজ করতে চাচ্ছেন। আপনি খোঁজ করতে চাচ্ছেন আল আমিন শেখ এবং পরিবর্তন করে দিতে চাচ্ছেন যেটা সেটা এখানে লিখবেন। এখন আপনি যদি রিপ্লেস অলে ক্লিক করেন তাহলে দেখেন এখানে লেখা আছে অল ডান, উই মেড 40 রিপ্লেসমেন্ট, অর্থাৎ এই নামের 40টি পাওয়া গেছিল এবং প্রত্যেকটাকেই সে রিপ্লেস করে কারেকশন করে দিয়েছে। এখন আমি আপনাদের দেখাবো ট্রিক নাম্বার 2, ডুপ্লিকেট রিমুভ। অর্থাৎ আপনার তৈরিকৃত ডাটার মধ্যে কোনো কিছু দুইবার হয়ে যায়, সেটা আপনি কিভাবে রিমুভ করবেন। তো এটাকে বোঝানোর জন্য আমি এখানে 3টি ক্যাটাগরিতে ডাটা তৈরি করে রাখছি। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আছে স্টুডেন্টস নেম, কিছু স্টুডেন্টসের নাম। এখন আমি চাচ্ছি এর মধ্যে যদি ডুপ্লিকেট অর্থাৎ একই নাম দুইবার আমার টাইপ করা হয়ে থাকে তার মধ্যে একজন ডিলিট হয়ে যাবে। এটাকে আমি কিভাবে করব, এটাকে করার জন্য মাউস পয়েন্ট ক্লিক করে আমাকে চলে যেতে হবে ডাটা থেকে এখানে রিমুভ ডুপ্লিকেট অপশনে ক্লিক করার পর একটা ডায়লগ বক্স আসছে। এইখানে স্টুডেন্টস নেম এবং যে হেডলাইনটা আছে স্টুডেন্টস নেম, যে হেডলাইনটা আছে এই কমান্ডস অপশনেও স্টুডেন্টস নেমটা চলে আসছে। অর্থাৎ এই স্টুডেন্টস নেম এই কলামের মধ্য থেকেই যদি ডুপ্লিকেট কোনো স্টুডেন্ট পায় তাহলে তাকে সে রিমুভ করে দেবে। এখন যদি আমি ওকে বাটনে প্রেস করি দেখেন এইখানে এরা বলছে নো ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড, অর্থাৎ এর মধ্যে একই নামে দুইজন কোনো ব্যক্তি নেই। এখন আমি এখানে যদি একটু পরিবর্তন করে দিই যে ফয়জুলকে পরিবর্তন করে আলিফ করে দিলাম, অর্থাৎ এই একটা আলিফ আছে এই একটা আলিফ আছে। এখন যদি আমি এটা সিলেক্ট করে ডুপ্লিকেট অপশনে যাই, এখন যদি ওকে বাটনে প্রেস করি দেখেন এখানে লেখা আসছে ওয়ান ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড অ্যান্ড রিমুভ 9 ইউনিক ভ্যালুস রিমেইন, অর্থাৎ একটা ডুপ্লিকেট ভ্যালু পাওয়া গেছে তাকে রিমুভ করে দেওয়া হয়েছে এবং এখনো 9টা ইউনিক ভ্যালু আছে। ওকে, এখন মনে করেন আমার ডাটার মধ্যে 2টা খালি ঘর আছে, একটা এবং একই নামে 2জন ব্যক্তিকে করে দিলাম। আকিব নামে আছে 2জন খালি ঘর,
দুইটা খালি ঘর, আকিব নামে আছে দুইজন এবং দুইটা খালি ঘর। এখন এইখানে যদি আমি রিমুভ ডুপ্লিকেট ইউজ করি তাহলে কি পরিবর্তন হয় দেখেন। সিলেক্ট করলাম, এরপর চলে যাব ডাটা, রিমুভ ডুপ্লিকেট। এখন যদি ওকে বাটনে প্রেস করি দেখেন 2 ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড অ্যান্ড রিমুভ, মানে দুইটা পাওয়া গেছে এবং রিমুভ করা হয়েছে এবং 9টা ইউনিক ভ্যালুস আছে। এখন আমার এখানে ছিল খালি ঘর ছিল 2টা, অর্থাৎ সেই খালি ঘরের 2টার একটা সে ডিলিট করে দিছে। মানে হচ্ছে যে আমার এই তৈরিকৃত ডাটার মধ্যে হোক খালি ঘর হোক আর যাই হোক, একই রকম যদি একই চেহারার যদি 2টা হয়ে থাকে তার একটা ডিলিট হয়ে যাবে। এখন আমি আপনাদের দেখাবো দ্বিতীয় টেবিল থেকে। আমি টেবিলটি সিলেক্ট করলাম, এখন চলে যাব রিমুভ ডুপ্লিকেটে। রিমুভ ডুপ্লিকেটে আসার পর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কমান্ডসে আমার 2টা নাম আছে, স্টুডেন্টস নেম এবং ফাদার্স নেম। এইখানে আমার হেডার্সে যে নাম 2টা থাকবে এবং যে নামগুলো থাকবে আমার কমান্ডেও সেই নামগুলো চলে আসবে। তো স্টুডেন্টস নেম এবং ফাদার্স নেম দুটোই চেক মার্ক দেওয়া আছে। এর মানে হচ্ছে এখন শুধুমাত্র যে স্টুডেন্টস নেমের যদি নাম একই থাকে তাহলে তাকে রিমুভ করবে না, একই হওয়া লাগবে স্টুডেন্টস নেম এবং তার বাবার নাম। এই 2টা জিনিস যদি কারো মিল পায় তাহলে তাকে ডিলিট করে দেবে, আর যদি 2টা জিনিসের কারো মিল না পায় তাহলে থাকবে। আপনারা যদি লক্ষ্য করেন এইখানে আছে আলিফ নামে আছে এবং তার বাবার নাম আছে কামরুল ইসলাম। নিচের দিকে যদি যাই একদম নিচে আলিফ নামে আরেকজন আছে, তার বাবার নাম হচ্ছে মহিন। এখন এইখানে কি আমার ডাটাটা রিমুভ হবে? এখন এইখানে কি হয় আমরা দেখে আসি। এখন আমি এখানে ওকে বাটনে প্রেস করি, দেখেন এইখানে লিখে আসছে নো ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড, অর্থাৎ এখানে কোনো ডুপ্লিকেট ভ্যালু পাওয়া যায়নি। কেন পাওয়া যায়নি? আলিফ নামের 2জন আছে ঠিক আছে, কিন্তু তার বাবার নাম তো আলাদা। অর্থাৎ একই নামে 2জন স্টুডেন্ট থাকতেই পারে, কিন্তু বাবার নাম যখন আলাদা এর কারণে এর কারণে এইখান থেকে ডিলিট হয়নি। এখন আপনি যদি এইখানে সিলেক্ট করে রিমুভ ডুপ্লিকেটে যাওয়ার পরে ফাদার্স নেমের চেক মার্ক উঠায় দিন, তাহলে এখন ও শুধু দেখবে যে স্টুডেন্টস নেমের মধ্যে যদি কাউকে মিল পায় তাহলে সে রিমুভ। এখন কিন্তু ফাদার্স নেম আর দেখবে না, জাস্ট স্টুডেন্টস নেম দেখবে, কারণ আমি এখানে চেক মার্কটি উঠিয়ে দিছি। চেক মার্ক দেওয়া থাকলে 2টাই মিল করবে, স্টুডেন্টস নেম এবং ফাদার্স নেম 2টাই যদি মিল পায় তাহলে তাকে ডিলিট করবে। এখন যদি চেক মার্কটা উঠিয়ে দেওয়া হয় তাহলে ফাদার্স নেম আরও লক্ষ্য করবে না, ও শুধু দেখবে স্টুডেন্টস নেমের মধ্যে যা আছে এইখানে যদি কোনো ডুপ্লিকেট পাই তাহলে সে রিমুভ করে দেবে। দেখেন ফাদার্স নামের চেক মার্ক উঠিয়ে এখন যদি আমি ওকে বাটনে প্রেস করি এইখানে চলে আসছে 2 ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড অ্যান্ড রিমুভ 6 ইউনিক ভ্যালুস রিমেইন, অর্থাৎ 2টা পাওয়া গেছে, সেই 2টা সে ডিলিট করে দিচ্ছে এবং 6টা আছে। এখন আমি চলে আসি 3 নাম্বার টেবিলে। এইখানে আমার আরও কিছু অপশন আছে, রোল নাম্বার, স্টুডেন্টস নেম, ফাদার্স নেম, মাদার নেম। আমি এটা সিলেক্ট করলাম, আমি এটি সিলেক্ট করলাম। এখন চলে যাব রিমুভ ডুপ্লিকেট আসার পর দেখেন এইখানে আছে রোল নাম্বার, স্টুডেন্টস নেম, ফাদার্স নেম এবং মাদার্স নেম। আমার কমান্ডেও রোল, স্টুডেন্টস নেম, ফাদার্স নেম, মাদার্স নেম এই 4টা অপশন আছে। এখন আপনি চাচ্ছেন যে রোল নাম্বার ও ফলো করবে না, রোল নাম্বার অপশন টিকমার্ক উঠায় দিলাম। যদি স্টুডেন্টস নেম, ফাদার্স নেম এবং মাদার্স নেম এই 3টারই মিল থাকে তাহলে সে রিমুভ হয়ে যাবে, আর যদি 3টার মধ্যে স্টুডেন্টস নেমে মিল থাকলো কিন্তু ফাদার্স নেমে মিল নাই, মাদার্স নেমে মিল নাই, সে রিমুভ হবে না। যদি স্টুডেন্টস নেম এবং ফাদার্স নেমে মিল থাকলো কিন্তু মাদার্স নেমে মিল নাই, সে রিমুভ হবে না। অর্থাৎ এইখানে যদি রিমুভ হতে হয় তাহলে 3টাতেই মিল থাকা লাগবে, স্টুডেন্টস নেমেও মিল থাকা লাগবে, ফাদার্স নেমেও মিল থাকা লাগবে এবং মাদার্স নেমেও মিল থাকা লাগবে। এই যে এখানে আমি স্টুডেন্টস নেমের চেকমার্ক দিয়ে রাখছি, ফাদার্স নেমে রাখছি, মাদার্স নেমে রাখছি এবং রোলের চেকমার্কটি উঠিয়ে দিচ্ছি, অর্থাৎ রোলও ফলো করবেন, ও ফলো করে জাস্ট এই 3টা। এখন যদি আমি ওকে বাটনে প্রেস করি দেখেন এখানে চলে আসছে নো ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড, অর্থাৎ এর মধ্যে কোনো
ডুপ্লিকেট পাওয়া যায়নি, যে এই একই নামের বাবার নাম, মার নাম এবং স্টুডেন্টস নেম, এই তিনটে নামই একই আছে, এরকম কোনো ব্যক্তিই পাওয়া যায়নি, এজন্য কোনোটা রিমুভ হয়নি। এখন আমি এইটাকে একটু কপি করে নিচে নিয়ে আসি। এখন আমি এটাকে কপি করে নিচে নিয়ে আসলাম। এখন আমি একটু দেখব যে এখন এই ক্ষেত্রে আমার কি হয়। আমি ডাটাটা সিলেক্ট করলাম, রিমুভ ডুপ্লিকেট, রোল মিলাবে না, রোলটা চেকমার্ক উঠিয়ে দিলাম। ফাদার্স নেম, মাদার্স নেম এবং স্টুডেন্টস নেম, এই তিনটাই চেকমার্ক দেওয়া। এই তিনটাতে যদি মিল পাই তাহলে সে ডিলিট হয়ে যাবে। এখন আমি এইখানে কিন্তু প্রথম যেটা আছে এটাকে কপি করে নিচে নিয়ে আসছি এবং তিনটাই চেকমার্ক দিয়ে রাখছি। এই তিনটার ইনফরমেশনই একই, অর্থাৎ একই ইনফরমেশন। এখন যদি আমি ওকে বাটনে প্রেস করি, দেখেন এখানে লেখা আছে অন ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড অ্যান্ড রিমুভ 20 ইউনিক ভ্যালুস রিমেইন, অর্থাৎ একটা পাওয়া গেছিল, সেটাকে ডিলিট করে দিয়েছে। অর্থাৎ আমি যেটাকে কপি করে নিয়ে আসছিলাম সেটা সে ডিলিট করে দিয়েছে। এখন আমি এটাকে আবার সিলেক্ট করি, রিমুভ ডুপ্লিকেটে যাই। এখন এইখান থেকে আমি যদি দেখেন এখানে একটু লক্ষ্য করি, আলিফ নামে একজন আছে, এইখানে আলিফ নামে তিনজন আছে। তিনজনের বাবার নামে ভিন্ন কিন্তু মার নাম একই, কাকতালীয়ভাবে তিনজনের মার নামই একই। এখন আমি যদি এইখানে ফাদার্স নেমের চেকমার্কটি উঠায় দিই, তাহলে এইখানে এরা খোঁজ করবে, এক্সেল খোঁজ করবে যে স্টুডেন্টস নেম এবং মাদার্স নেম এই দুইটা নামে যদি মিল থাকে তাহলে তাকে রিমুভ করে দেবে। তাহলে এইখানে রিমুভ হয়ে যাবে আলিফ, তার মার নাম হচ্ছে রোকেয়া, এইখানে আলিফ তার মার নাম হচ্ছে রোকেয়া, এইখানে আলিফ তার মার নাম হচ্ছে রোকেয়া। অর্থাৎ এইখানে আলিফের এই ইনফরমেশনের সাথে আরও দুইজনের ইনফরমেশন মিল পাচ্ছে, সেই ক্ষেত্রে এই দুইজন ডিলিট হয়ে যাবে। এখন দেখেন আমি যদি ওকে বাটনে প্রেস করি, এখানে ডিলিট হয়ে গেছে। এই ছিল আজকের টপিকস। আমি এখানে যে টপিকসগুলো দেখালাম এইগুলো আপনারা বাসায় অনুশীলন করবেন এবং অনুশীলনের মাধ্যমে আপনারা আরও ভালোভাবে বিষয়টা রপ্ত করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।